হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ আমাদের নতুন আরেকটা ভিডিওতে। আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে হয়তোবা আজকের যে টপিক সেই টপিকের কিছুটা হলেও বুঝতে পারবেন আপনারা। আজকে আমরা কথা বলতে যাচ্ছি যে সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা বর্তমান কী অবস্থা। তো অনেকে জানেন, বাংলাদেশে যারা আছেন, যে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে হয়তো কিছু সময়ের জন্য। সেটা হয়তো আবার খুলে দিবে, কিন্তু কিছু সময়ের জন্য বন্ধ আছে। তো এখন যারা বাংলাদেশি ভাইয়েরা আছেন তারা অনেকেই স্টুডেন্ট ভিসায় আসতে যাচ্ছেন বা স্টুডেন্ট ভিসায় আসার জন্য কাগজপত্র সব কিছু জমা করছেন। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে অবশ্যই আপনারা সঠিক মানুষ নির্বাচন করে আপনার কাগজপত্র সব কিছু দিবেন আর কি। কারণ বর্তমানে স্টুডেন্ট ভিসায় যারা আসছে, আমরা দেখেছি লাস্ট বছরে প্রায় 80% মানুষ এয়ারপোর্ট থেকে ব্যাক করে, হয়তোবা নানান সমস্যার জন্যে, হয়তোবা নানা রকম প্রশ্ন করে, তারা উত্তর দিতে পারে না, অথবা নানান রকম কারণে এয়ারপোর্ট থেকে ব্যাক দেয় আর কি। স্টুডেন্ট ভিসায় যারা আসেন বেশিরভাগ সময় ব্যাক দেয়, খুব কম সময়ে মানুষ ঢুকতে পারে। তো অবশ্যই আপনারা তাড়াহুড়ো না করে অবশ্যই সময় নিয়ে হয়তো ওয়ার্ক পারমিট যখন খুলবে তখন যদি মনে করেন যে আসবো, সেটা করতে পারেন। তো আমি মনে করি যে তাড়াহুড়ার প্রয়োজন নাই, কারণ স্টুডেন্ট ভিসায় হয়তো আসবেন তাড়াহুড়া করে, হয়তোবা এয়ারপোর্ট থেকে ব্যাক দিল বাই চান্স, আল্লাহ না করুক। যদি ব্যাক দেয় তখন হয়তো আপনি যে টাকা খরচ করে আসবেন সেটাও চলে যাবে, অনেক সমস্যা। তো আমি বলবো যে যারা স্টুডেন্ট ভিসা আসতে চান অবশ্যই সঠিক মানুষ নির্বাচন করে তারপরে আসবেন, কারণ সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় বর্তমানে অনেক ঝোঁক। বাংলাদেশি ভাইরা যেহেতু ওয়ার্ক পারমিট বন্ধ, সেহেতু স্টুডেন্ট ভিসায় আসতে যাচ্ছে। তাই আমি বলবো যে আপনারা সঠিক মানুষ নির্বাচন করে প্রতারকের ফাঁদে পা না দিয়ে সঠিকভাবে পদক্ষেপ নেবেন আর কি। তো যাই হোক, সাইপ্রাসের স্টুডেন্ট ভিসায় এই অবস্থা, খুব করুণ অবস্থা। আর সাইপ্রাসের যে তাপমাত্রা বর্তমানে অনেক গরম, আপনারা দেখছেন রৌদ্রের তাপমাত্রা 42-43 ডিগ্রি তাপমাত্রা। তো যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছিলেন তাদের জন্য আমার এই ছোট্ট বার্তা, যে যার মাধ্যমে আসেন দেখে শুনে সাবধানে আসবেন, যাতে প্রতারিত না হন আর কি। আর এটা বললাম যে বেশিরভাগ সময়ই এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেয়, বিভিন্ন কারণে আর কি। এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেয় স্টুডেন্ট ভিসায় যারা আসে। তো আচ্ছা, এ পর্যন্তই আজকের এই ভিডিও। যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছিলেন তাদের জন্য এতটুকুই বার্তা। আসসালামু আলাইকুম।